হ্যালো গাইস, তো এখন আমরা আছি করণডিঘি মেলা, শিরো মেলা। তো পয়লা বৈশাখের উপলক্ষে করণডিঘির উত্তর দিনাজপুরের সব থেকে বড় মেলা হয়, সেটা হচ্ছে শিরো মেলা। তো এখন আমরা দাদা আর আমি যাচ্ছি, তো দেখা হচ্ছে করণডিঘির মেলাতে। গাইস, সামনে দেখতে পাচ্ছ ঐতিহ্যবাহী করণডিঘি শিরো মেলা। এটা হচ্ছে মেলার প্রবেশ গেট। আর গাইস দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় হচ্ছে এখন। গাইস, জীবনে প্রথমবার আমি দেখছি কোনো মেলায় ট্র্যাক্টর বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে করণডিঘি কৃষি বীজ বাজার। তো গাইস, এখন আমরা চলে এসেছি করণডিঘিতে, যে সেই করণডিঘি ভাইরাল আই লাভ করণডিঘিতে। তো আজকে এই বৈশাখ মেলার উপলক্ষে এখানে করণডিঘিতে হয় অনেক বড় মেলা। তো এখানে দূর দূর থেকে মানুষ আছে, আপনারাও আসেন এবং সকল প্রকারে এখানে মানুষ আসছেন স্নান করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। चालीस से आपको हमें তো এখন আমরা চলে এসেছি করণডিঘি মেলায়। সবাই আপনাদের জানাবে ভাইরা, তো আপনারাও আসেন করণডিঘি মেলায়। আমাদের এই নাগরতলায় আপনারা আছেন, তো সামনে পুরো মেলাতে হবে। তো গাইস, এই মেলাতে প্রায় অনেক দূর দূর থেকে আসে, কারণ এখানে উত্তর দিনাজপুরের সব থেকে বড় মেলা। পয়লা বৈশাখ উপলক্ষে এখানে সব থেকে বড় মেলা উদযাপন করা হয়। তো আপনারা আসেন এবং এই মেলা উদযাপন করে যান। তো গাইস, মেলায় আসলে আপনারা যা কিছু নেন বা না নেন, ছেলেরা কিন্তু এই চশমাগুলো অবশ্যই নেবে। আচ্ছা, চশমা হচ্ছে ছেলেদের শান বান। তো আমি একটা চশমা ট্রাই করে দেখছি কিরকম লাগছে। মেলা এখন শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে এখানে করণডিঘি মেলা। তো আমরা এখন ঘুরছি মেলাটা, এখন থেকে প্রায় খুবই ভিড় হয়েছে। তো গাইস, এখন দেখতে পাচ্ছ চারিদিকে মেলার লোকের আয়োজন হয়ে গেছে এবং মেলাটাও এখন থেকে ভিড় প্রায় শুরু। তো দেখতে পাচ্ছেন গাইস, তো এখন থেকে মানে লোকের ভিড় ভাড় অনেক হয়ে গেছে। রাত্রেও আপনার চশমা নিতে থাকলে, ইচ্ছে থাকলে আপনারা নিতে পারেন চশমা, এবং এই মেলে আপনার চশমা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই চশমা। তো গাইস, আমি করণডিঘি মেলায় এখানে চলে গেছি উপরে। তো এখান থেকে আপনাদেরকে পুরো করণডিঘি মেলাটা দেখাবো আপনাদেরকে। তো দেখাচ্ছি এদিকে করণডিঘি মেলার পুকুরটা। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আছে করণডিঘির, এই যে করণডিঘির পুকুরের এদিকে লোকগুলো আছে। আছে যে পুকুর, এখানে হচ্ছে স্নান। আপনারা তো দেখে নিয়েছেন আগেই পুকুরটা করণডিঘির, এই যে লোকজন যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে কত মানুষের ভিড় এই করণডিঘি উত্তর দিনাজপুর। তো গাইস, এখন আমি চলে গেছি এই গাড়ি খেলাতে, এখানে প্রচুর লোকে আছে। তো একটু পরে গাড়ি খেলা শুরু হবে, তো আপনাদেরকে দেখাবো পুরো গাড়ি খেলাটা, সাথে জুড়ে থাকুন। তো গাইস, এখন শুরু হয়েছে গাড়ি খেলা স্টার্ট, একটু পরে শুরু হবে। যে 4 চাকা প্লাস বাইক আছে, এখানে চারদিকে ঘোরানো হবে, আপনারা দেখবেন মজা নেবেন। এখন শুরু হবে 4টা বাইকের রেস, দেখতে থাকো আমার পুরো ব্লগটা। ভাই
সো গাইস খুব সুন্দর মজা হয়ে গেল আজকে এই রাইডে। দেখা হচ্ছে পরে গাইস, বেরিয়ে গেলাম গেট থেকে। তো গাইস আমরা তো দেখলাম যে মানে আই লাভ করণডিগিতে পুরা চারিদিক দিয়ে লোক, আমরা ফটো তোলার মানে পাইলাম না, টাইম পেলাম না। এতগুলো লোকের মধ্যে ফটো তোলা অসম্ভব, তাই আমরা চলে যাচ্ছি এখন মেলাতে। মেলাতে ঘুরবো, মজ করবো আর ফটো তুলবো না। আই লাভ করণডিগিতে আমরা আসবো না, এত ভিড় কি বলবো, আর কেউ ফটো তুলতে পারো না। তো গাইস এখন আমরা এসেছিলাম ফাঁকা জায়গায়, কারণ এই যে আই লাভ করণডিগিতে আমরা গেছিলাম কিন্তু ফটো তুলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখনো কিন্তু আই লাভ করণডিগিতে দেখো ভিড় প্রচুর আছে, আমরা ফটো তুলতে পারিনি। দেখো গাইস এদের জন্য মানে এই আই লাভ করণডিগিতে আমরা ফটো তুলতে পারবো না, এই কষ্টতে আমরা এখন চলে যাবো মেলার দিকে। তো গাইস এই করণডিগি মেলায় কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই করণডিগি মেলাতে আপনারা কি নিলেন এবং কি পেলেন। এখন আমরা যাব মেলার দিকে, মেলা দিকে দেখবো কিরকম সুন্দর আছে। তো গাইস দেখতে থাকুন ব্লগটা। তো গাইস এখন আমরা চলে এসেছি ট্যাটু বানাতে। তো দাদা এখন ট্যাটু বানাচ্ছে, তো দেখা যাক। এই ট্যাটুগুলো অনেকগুলো খুবই ভালো হচ্ছে। তো দাদা এখন ট্যাটু বানাচ্ছে, ক্যামেরা থেকে সামনে আসো। তো গাইস দেখো এই যে দাদা এদিকে ট্যাটু বানাচ্ছে। এখন কি ট্যাটু বানানো হয় বলো? চিলের ট্যাটু। তো গাইস এখন দাদা ট্যাটু বানাবে, চিলের ট্যাটু। তো দেখবো আমরা চিলের ট্যাটু কিরকম হয়। তো দাদা কিছু একটু বলো। হ্যাঁ গাইজ, এবার দেখতে পাচ্ছেন ট্যাটুটা আমাদের সম্পূর্ণ প্রিন্ট আউট হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ এখন এটা বসবে। হ্যাঁ, আমরা প্রিন্ট আউট করে নিয়েছি। এখন এই তো পিঠে সাঁটানো হলো ছবিটা। হ্যাঁ, এইভাবে সাটিয়ে দিলাম, এটা একদম ছাপ হয়ে যাবে। হ্যাঁ, সেম হয়ে গেল এই ছবিটা। এবার এটা আমরা 2-1 মিনিট পর এটা তুলে ফেলবো। হ্যাঁ, তো দাদা এটা কিসের মানে ছাপ? এটা হচ্ছে চিলের ছাপ। এটা চিলের ছাপ। হ্যাঁ। তো দাদা তোমার নাম কি? আমার নাম হচ্ছে নসিব। তোর বাড়ি বহরমপুর। তোমার কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। 8918738757, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। কেউ যদি আপনারা ট্যাটু করতে চান আমার এই নাম্বারে কল করবেন। আমার বহরমপুর মুর্শিদাবাদে বাড়ি, আমার নিজস্ব শপ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আমরা পার্মানেন্ট ট্যাটু কালার 3D করে দেবো। তো গাইস আপনারা যদি করণডিগি মেলায় এসে দেখেন তাহলে এই দোকানে অবশ্যই আসবেন, কারণ এখানে খুবই সুন্দর ট্যাটু করানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখানে খুবই সুন্দর ট্যাটু করানো হচ্ছে। ক্যামেরাম্যানের দিকে একটু ফোকাস করো। তো গাইস দেখো এখন আমাদের ট্যাটু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে চিলের। তো গাইস এখন আমরা আসতেছি এই যে না দেখতে পাচ্ছ নামটা আছে ইসরাত ট্যাটু শপ। এখানে পুরোটা ট্যাটুর এখানে পুরোটা ট্যাটু আছে। আপনারা যদি করণডিগি মেলাতে এসে থাকেন তাহলে এই যে ট্যাটুর সামনে আসবেন, এই দোকানে ইসরাত ট্যাটু শপে। এই ক্যামেরাম্যান একটু দেখাও এদিকে, ইসরাত ট্যাটু শপে আসবেন। এখানে খুবই সুন্দর ট্যাটু বানানো হয়। তো এখন দাদা একটা বসে গেছে চিলের ট্যাটু করানো বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে খুবই সুন্দর এখন ট্যাটু বানানো হচ্ছে। তো একটু পরে আপনাদেরকে দেখাবো ট্যাটুটা কেমন হচ্ছে। তো গাইস আমাদের দাদার এখন এই যে চিলের ট্যাটু প্রায় কমপ্লিট হতে চলেছে। তো একটু পরেই আমাদের এই যে 3D কালারিং হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে চিলের ট্যাটু, এটা মাথাটা ঘোরাও গাইস, দেখতে এখন হবে আমাদের 3D কালারিং। তো গাইস দেখতে থাকো। গাইস একটা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও বলে খুবই দেখে, আমি ওকে ক্যামেরার সামনে আসতে বলছিলাম কিন্তু গাইস এখন আমরা দেখবো দাদার কি রিঅ্যাকশন হচ্ছে, মানে ব্যথা করছে যে ট্যাটু আঁকাচ্ছে। দেখবো কেমন লাগছে। ভালোই লাগছে। ভালো লাগছে মানে কোনো ব্যথা ট্যাথা হচ্ছে? ব্যথা তো হবেই ভাই। হ্যাঁ ব্যথা তো হবেই। গাইস দাদাকে একটু ব্যথা হচ্ছে। তো দেখবো আমরা পুরো ভিডিওটা এই ট্যাটুটা কিরকম হচ্ছে। তো গাইস দেখতে থাকো। ফাইনালি আমার দাদার ট্যাটু করা হয়ে গেল। তো দেখবো এর কিরকম মানে রিঅ্যাকশন হচ্ছে, ওর ভিতরে কিরকম কি হচ্ছে, কিরকম হচ্ছে লাগছে। ভাই ট্যাটু আঁকলে তো একটু ব্যথা লাগবেই, মানে ব্যথা এমন ব্যথা কি একটু ভালোই ব্যথা লাগে, আর কি বলবো। তো দর্শককে তোমার ট্যাটুটা দেখিয়ে দাও একটু। তো গাইস এখন ওর পিছনে টিস্যু লেখা আছে। তো এখন ও ট্যাটু দেখাতে পারবে না, আপনাদেরকে পরে দেখা দিব ট্যাটুটা। তো এখন দেখতে পাচ্ছ এই টিস্যু পেপার লাগানো আছে। তো গাইস দেখবো আমরা পরে, ঠিক আছে। তো গাইস এখন আরেকটা দাদা আমার নাম লিখবে শক্তি নামে। তো দেখবো আমরা ট্যাটুটা কীরকমের শক্তি নামে ডিজাইন করা, স্টাইলিশ শক্তি নামে। আমাদের দাদা এখন নিজের নামটা কমপ্লিট করে দিল ট্যাটু। দেখবো দাদার নামটা কীরকম হচ্ছে। দাদা কিরকম হচ্ছে লাগছে এখন? গার ফেটে গেল, একদম ফেটে গেল, মানে পুরা ফেটে গেল গাইস। তো গাইস দিদি এখন বানাচ্ছে রাধাকৃষ্ণর ময়ূর পালক।
তো দিদি কোনো ব্যথা হচ্ছে কি? হ্যাঁ, ব্যথা করবে না? ব্যথা করছে মানে কিরকম মানে ফিলিংস হচ্ছে? ভালোই আছে। ভালো হচ্ছে, দিদিকে খুবই ভালো লাগছে। তো গাইস একটু পরে আমাদের ময়ূর পালকের কমপ্লিট হবে ট্যাটুটা। তো একটু এই যে কৃষ্ণরাধার ময়ূর পালকের ট্যাটুটা কমপ্লিট হয়ে গেল। তো দিদি কীরকম লাগছে আপনাকে? ভালোই লাগছে। তো দিদিকে খুবই ভালো লাগছে এই ট্যাটুটা। তো গাইস আপনারা যদি এই মেলাতে এসে থাকেন তাহলে অবশ্যই যার কাছে এই ট্যাটুটা লিখে যাবেন, খুবই সুন্দরভাবে ট্যাটু বানায়। তো গাইস দেখা হচ্ছে অন্য ভিডিওতে। গাইস এই করণডিঘি মেলাটা এত বড় মেলা, আপনারা যদি এই মেলাটা ঘুরেন ভালো করে তাহলে মিনিমাম না হলে 1 থেকে 2 ঘন্টা প্রায় আপনাকে পুরো মেলাটা ঘুরতেই লাগবে। এখানে আপনারা পেয়ে যাবেন পছন্দ মতো জিনিস, বিভিন্ন রকমের জিনিস। তো আপনারা এই মেলাতে আসেন এবং মেলাটাকে উপভোগ করে যান। রাত প্রায় 11টা বেজে গেছে, এখনো কিন্তু লোকের ভিড় আছে মোটামুটি। সব থেকে বড় নাগরদোলা যেখানে আপনি উপস্থিত থাকেন, সব থেকে বড় নাগরদোলা। লাগছে পুরা গাইস, দেখো কেমন লাগছে পুরা গিজ গিজ। তো গাইস এখন পুরা মেলা ফাঁকা। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। সবাই দেখো মেলাটা পুরা ফাঁকা, কেউ নাই এখন। প্রায় রাত প্রায় 11:30 বেজে গেছে। তো এখন আমরা যাবো বাড়ি। তো ফাইনালি গাইস মেলাটা পুরা ফাঁকা হয়ে গেল। তো এখন আমরা যাবো সবাই বাড়ি। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই। তো করণডিঘিবাসী আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে যাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।